বিপিএলের আসন্ন আসর শুরু হওয়ার আগেই স্পট ফিক্সিংয়ে অভিযুক্তদের নিয়ে বিতর্কের নতুন মোড়। আগে জানানো হয়েছিল যারা অভিযুক্ত তাদের ড্রাফটে রাখা হবে না, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখনও প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ক্রিকেটাররা বিপিএল খেলতে পারবেন, তবে কোচ ও কর্মকর্তারা কেউ টুর্নামেন্টে যুক্ত হতে পারবে না। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, যাদের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ আছে তাদের বিপিএলের আগেই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তিনি আরও বলেন, ফিক্সারদের নিয়ে কোনোভাবে বিপিএল হচ্ছে না। এবারের আসর হবে সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠু। সবকিছু ঠিক থাকলে আগামী 19শে ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের নতুন মৌসুম, আর ফাইনাল অনুষ্ঠিত হবে 16ই জানুয়ারি। মাত্র 5 দল নিয়েই মাঠে গড়াবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। সবকিছু চূড়ান্ত হয়ে যাওয়ার পরই দল গোছাতে নেমেছে ফ্র্যাঞ্চাইজগুলো। গেলবারের মতো এবারও ঢাকা ক্যাপিটালসের মালিকানায় রয়েছে টলিউড তারকা সাকিব খান। তাসকিন আহমেদকে দলে নেওয়ার পর এবার আরও এক ক্রিকেটারকে যুক্ত করেছে তারা, জাতীয় দলে ইনফর্মার ব্যাটার সাইফ হাসান। শুক্রবার ফেসবুক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস।